হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গো ওয়াইল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ফ্যান্টাস্টিক হেভি এনার্জি রাইড হাই টু উমলিংলা মিশনের লাস্ট এপিসোডে আছি। মনটা একটু খারাপ যে দারুণ সুন্দর একটা সিজন শেষ হয়ে যাচ্ছে। এই এপিসোডে আমরা সোকার নামের একটা লেক দেখব এবং আপনাদেরকে বারালাচা পাস দেখানোর চেষ্টা করব। এই এপিসোড, এই সিজন ওভারঅল কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। হয়তো কিছু ভুলভ্রান্তি থেকে থাকতে পারে, সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামীতে এর চাইতে বড় পরিসরে আমাদের ইচ্ছা যে একদম ইন্ডিয়া নেপাল দুইটা একসাথে কভার করার, সেই চেষ্টা বজায় থাকবে। দারুণ সুন্দর এই এপিসোডে আপনাদের স্বাগতম। আগে থেকেই একটু বিদায় চেয়ে নিলাম। আপনারা আমাদের জন্য দোয়া সবসময় করেন। আপনাদের ভালোবাসাতেই আমরা এত দূর দূরান্তে ঘুরতে যেতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। এই ধারা অব্যাহত থাকবে, সেই চেষ্টা আমাদের মধ্যে আছে এবং বজায় থাকবে। চলেন, দারুণ সুন্দর শেষ এই এপিসোড, সেটা আমরা একসাথে উপভোগ করি। এই রাস্তা ধরে আমি যখন কালকে রাতে এসছি কিচ্ছু দেখতে পাই না। এই রয়্যাল এনফিল্ড হিমালয়ান মোটরসাইকেলটার অনেক অনেক ভালো গুণ। এই যেমন এখন অফরোড দিয়ে যাচ্ছি, বিশ্বাস করেন বেশ বড়সড় অনেক পাথর চাকার নিচে পড়ছে, কিন্তু আমি খুব একটা ফিল করছি না। কিছুটা ঝাঁকি তো লাগবেই, বাট খুব কষ্ট হয় না। শুধু একটাই সমস্যা, হেডলাইটটা এত দুর্বল। গতকালকে রাতে আমি এদিক দিয়ে এসছি, আমি জায়গাটা কিচ্ছু বুঝিনি। এখন তো দারুণ লাগছে। ডান পাশে সেই বিখ্যাত সমরিরি লেক, গত ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমার খুব কষ্ট হচ্ছে সমরিরিকে রেখে যেতে। আমি মাত্র গতকালকে সন্ধ্যাটা এটার পাশে ছিলাম। আজকে সকাল থেকে খুব বেশি স্নোফল হয়েছে। আমি এখন সকাল 10টার মতো বাজে। আমি অনেকটা সময় বসে বসে সেই স্নোফল দেখছিলাম, দারুণ। আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এই লেকের পাশে অ্যাটলিস্ট 2-3 দিন থাকবেন এবং হেঁটে হেঁটে দেখবেন, দারুণ ভালো লাগবে। আমার তো যেতে হবে মেলা দূর। আজকে আমার টার্গেট হচ্ছে মানালি পর্যন্ত যাওয়া। আমি জানি না সেটা পারবো কিনা, প্রায় 300 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু চেষ্টা থাকবে মানালি পর্যন্ত যাওয়ার। আজকের ওয়েদারটা আমি একটু আগেই বলছিলাম যে সকালে খুব স্নোফল হয়েছে। দেখেন এখনও কিন্তু এই যে রাস্তার বাম পাশ দিয়ে বরফে ঢাকা, হালকা হালকা বরফ, এবং দূরের পাহাড়ের মাথাগুলো দেখেছেন একদম বরফ হয়ে আছে। বরফ জিনিসটা আমার এবার মোটরসাইকেল চালায় যে শিক্ষা হয়েছে সেটা বরফ জিনিসটা হচ্ছে, আপনারা যেমন এখন দেখে আমি নিশ্চিত আপনাদের ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা ভয় হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। ও ভালো কথা, আপনাদের একটা জিনিস বলি, আজকে কিন্তু এই দীর্ঘ রাস্তা আমাকে সম্পূর্ণ একাই যেতে হবে। এক অদ্ভুত অনুভূতি। আমার সাথে কেউ নাই, অন্য কোনো পিলিয়ন তো নাই, সাথে কোনো মোটরসাইকেল নেই, এবং কতটা নির্জন রাস্তা দিয়ে চালাচ্ছি দেখেন। যত দূর চোখ যায় খালি আর খালি, হঠাৎ হঠাৎ একটা দুটো গাড়ি দেখা যায়। তো এই নির্জনতাটা আমি আজকে উপভোগ করব। একদম একা তো আমি না, আপনারা সাথে আছেন। যেটা বলছিলাম, বরফে ভয় লাগে, এবং দেখেছেন রাস্তাটা কতটা পেছল। একটু আগে আমি মোটরসাইকেল থামে সেটা দেখছিলাম, বাট দেন এগেইন দারুণ লাগছে এই ভিউ। এখানে বরফ আরও বেশি, খুব সাবধানে যেতে হচ্ছে। হালকা হালকা স্নোফলও হচ্ছে একটু পরপর। যাই হোক, অনেকগুলো কথা তো একটু আগে বললাম, কিন্তু একটা কথা বলা হয়নি। আজকে আমরা দারুণ সুন্দর একটা লেক দেখব, সেটা হচ্ছে সোকার। এবং আমি মনে হয় যতগুলো লেক আপনাদের দেখিয়েছি, আজকে যে লেকটা আমরা দেখব এটা সবচাইতে রিমোট। আমার ধারণা সেখানে কোনো মানুষজন থাকবে না। দারুণ মজা হবে, একসাথে সবাই মিলে আমরা লেকটা দেখতে পারবো। এবং এই লেকে প্রচুর লবণ, এবং যে স্নোফল হয়েছে সাদা হয়ে আছে হয়তো লেকটা দেখার আগে আমরা আরও একটা জিনিস দেখব, সেটা হচ্ছে পুগা একটা জায়গা, সেটা হট স্প্রিং। মানে দেখেন বাম পাশে কিন্তু একটু একটু স্নোফলের মতো, এর মাঝে একটা ছোট্ট ঝর্ণা। ঝর্ণা বলতে সেটার হাইট হবে 1-1.5 ফিট। সেখান থেকে মাটির নিচ থেকে গরম পানি বের হচ্ছে।
ভাবা যায় আমি যেহেতু একা এবং অনেক দূর আজকে যাওয়ার প্ল্যান, সেই মানালি পর্যন্ত 300 কিলোমিটার পাহাড়ি রাস্তা, বিরাট ব্যাপার কিন্তু। তো সে কারণে আমি এখানে দাঁড়াবো, কিন্তু খুব ভেতরে যাব না, দূর থেকে ড্রোন উড়ে আমি দেখার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এই তো চলে আসছি, আসেন আমরা হট স্প্রিং দেখি। এই হট স্প্রিং কিন্তু খুব পপুলার একটা ডেস্টিনেশন, কিন্তু আজকে যেহেতু আমি একটা বিশাল লেক দেখব, সেই সোকার, সুতরাং এখানে আমি খুব বেশি সময় দিলাম না। আসলে মূল বিষয়টা হচ্ছে আমি আজকের ওয়েদারটা নিয়ে খুব কনসার্ন, এই জন্য একটু যতটা সম্ভব কুইকলি মুভ করার চেষ্টা করছি, কিন্তু মোটামুটি তো আপনারা দেখতে পেয়েছেন, তাই না? এখন ওয়েদারটা আগের চাইতে একটু ভালো, দূরে একটু রোদ দেখা যাচ্ছে। আমি প্রায় 1.5 ঘন্টার মতো টানা মোটরসাইকেল চালাচ্ছি। এমন রাস্তায় মোটরসাইকেল চালানোর কিছুটা অসুবিধাও আছে, একটা সময় গিয়ে একঘেয়েমি লেগে যায়। চলছি তো চলছি। এখন কিন্তু অফরোডিং বলা যায়, পিচ ঢালা রাস্তা কোনো এক সময় ছিল ভেঙে চুরে একাকার, কিন্তু দেখেছেন কি স্টেবল এই মোটরসাইকেলটা, দারুণ। যাই হোক, আমরা সোকার লেকের, সরি আমরা না আমি সোকার লেকের খুব কাছাকাছি চলে আসছি। ব্যাপারটা হচ্ছে, আমি বলছিলাম ওই যে দূরে পাহাড় চূড়াগুলো দেখতে পাচ্ছেন, আজকে সেই পাহাড় চূড়াগুলো ডিঙাতে হবে, সেজন্যেই এত কুইকলি যাচ্ছি। যত কুইকলি যাই এই সোকার লেকের পাশে বেশ কিছুটা সময় আমি দিব। আপনারা কি লেকটা দেখতে পাচ্ছেন? দূরে একটু এক চিলতে সাদা চিকচিক করছে, সেটাই সেই সোকার লেক। এখন কোনো ফোনে নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই, আমি অফলাইন ম্যাপে একটু আগে দেখলাম। আসেন সবাই মানে আপনারা সবাই এবং আমি সবাই মিলে আমরা সোকার লেকের সৌন্দর্য উপভোগ করি।
starlit moments, hazy pictures in my mind. And as the season turns cold, I do it all again with you. Distant memories, or just a dream. আমার নিজের কাছে খুব অপরাধ বোধ হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজের সাথে চিট করলাম, কারণ এত সুন্দর একটা লেক যার পাশে একটা রাত আমি কাটালাম না। আমি এত তাড়াহুড়া করছি, এর পেছনে একটা কারণ আছে। আর তার আগে বলেন লেকটা কেমন লাগলো? অন্যরকম না? আমি এটা বলবো না যে লেকটা খুব সুন্দর লেগেছে কিনা বলেন, তবে ডেফিনেটলি এই কোশ্চেন তো আমি করতেই পারি যে এই লেকটা অন্য ৮-১০টা লেকের চাইতে একটু আলাদা। আর কেন এত তাড়াহুড়া করছি সেটাও বলছি। এত তাড়াহুড়া করার পেছনের মূল কারণ হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন স্নো ক্যাপড কিছু মাউন্টেন অনেক দূরে, তার পাশেই ওই পাহাড় টপকাতে একটা পাস আমাদেরকে আজকে পার করতে হবে, সেটার নাম হচ্ছে বারালাচা পাস। এবং আজকে অক্টোবরের ১০ তারিখ, মূলত অক্টোবরের ১৫ তারিখের মধ্যে, ১০ থেকে ১৫ তারিখের মধ্যে এই রাস্তাটা বন্ধ হয়ে যায়। ইনকেস যদি আমি বারালাচা পাস পার হতে না পারি, তাহলে আবার আমাকে সেই লে হয়ে, কাশ্মীর হয়ে, পাঞ্জাব হয়ে বের হতে হবে। আমি সেটা চাই না। আরও ওয়ে আছে, মোটরসাইকেল কুরিয়ার করে আমি ফ্লাইটে চলে গেলাম, কিন্তু এই কষ্ট, এই যন্ত্রণা নেওয়া যাবে না। তাই যত দ্রুত সম্ভব আমি পার হওয়ার চেষ্টা করছি সেই বারালাচা পাস। একটু আগে একটা ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখন দেখেছেন একদম আমরা ওয়েস্টার্ন মুভিতে যেরকম রাস্তা দেখি, শুধু ওইখানে ঘোড়া চলে আর এখানে আমি মোটরসাইকেল চালাচ্ছি। আমার কিন্তু সত্যি কথা একটু ভয়ও লাগছে, একদম একা। যদি এখন আমি মোটরসাইকেল নিয়ে পড়ে যাই কিংবা যদি একটা অঘটন ঘটে কি হবে, সেজন্য একটু কথাও বোধহয় বেশি বলছে। আর তাছাড়া আমি চাই, যেহেতু এটা আমার লাস্ট ভিডিও এই সিজনে, সুতরাং আমি চাই লাদাখের রাস্তার যে ভেরিয়েশন, যে একটু পরপর রাস্তা এক এক ধরনের, সেই সৌন্দর্যটা আপনাদের একটু দেখাতে। হোক না একটু ভিডিওটা লম্বা, কি সমস্যা? আমার তো ধারণা রাস্তাগুলো আপনারা উপভোগ করছেন। সত্যি কথা বলতে এখন কিন্তু আমার কিছুটা কষ্ট হচ্ছে, কারণ দীর্ঘ সময় আমি অফ রোডে মোটরসাইকেল চালাচ্ছি, কিন্তু সেই কষ্টটা শরীরে কিছুটা হলেও মনে যে কি আনন্দ। দেখেছেন সামনের পাহাড়টা কি সুন্দর, বিশাল। এই বিশালতা শুধু নিজ চোখে দেখলে বোঝা যায়। আমি তো আপনাদের বলি, লাদাখ ঘুরতে আসেন, খুব বেশি পয়সা লাগে না। ৪-৫ বন্ধু মিলে গাড়ি নিয়ে আসলে তো কোনো কথাই নেই। দিল্লিতে থেকে যেরকম মোটরসাইকেল নিয়ে আসছি, এরকম কিন্তু গাড়িও ভাড়া পাওয়া যায়। অফ রোডিং শেষ, দারুণ সুন্দর রাস্তা। এখন এই পাহাড়গুলো বহু দূর থেকে আপনাদের দেখাচ্ছিলাম, এখন আস্তে আস্তে পাহাড়ের কাছে যাচ্ছি। একটা গুড নিউজ এবং ব্যাড নিউজ। গুড নিউজ হচ্ছে আমি মানালির দিকে রওনা হয়েছি, ব্যাড নিউজ হচ্ছে বারালাচা পাস সামনে এই পাহাড়গুলোর উপরে, পেছনে একটা চেকপোস্ট ছিল। সেই চেকপোস্ট আমি সহ আরও 3টা গাড়ি মোটরসাইকেল কাউকে যেতে দিবে না। তাদের ভাষ্য ছিল গত দুদিনে কোনো গাড়ি ওদিকে যায়নি, আজকে সকাল থেকে যে কয়টা গাড়ি গিয়েছিল সবাই ব্যাক করেছে। আমি কোনোভাবে তাদেরকে বলেছি যেতে আমাকে হবেই, অন্য কোনো ওয়ে নাই। তারা বলছে উপরে হেভি স্নোফল, কিন্তু যত স্নোফলই হোক, এখন আবার 10 দিন বা 12 দিন ঘুরে সেই কাশ্মীর হয়ে দিল্লি যাব, সেই শারীরিক মানসিক শক্তি আমার এখন আর নাই। যত কষ্টই হোক বারালাচা পাস পার হতেই হবে। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, আস্তে আস্তে আমি কিন্তু বরফগুলোর কাছে যাচ্ছি। আমার কেন যেন একটু ভয় করছে। নিঃসন্দেহে এই সৌন্দর্য দেখতেই আমি এসেছি, কিন্তু তারপরেও এই সৌন্দর্যটা আমি কিন্তু অনেক জায়গায় ভয়ঙ্কর সুন্দর কথাটা
বলি, এটা খুব পছন্দের একটা শব্দ আমার কাছে। এই যে ডান পাশ দিয়ে একটা গাড়ি এসছে, তার মানে বোধহয় বারালাচা পাস উপরে ওপেনই আছে। এই রাস্তাটা কন্টিনিউয়াস ওনারা ওপেন রাখার চেষ্টা করে, কিন্তু যখন খুব বেশি স্নোফল হয় তখন এই বারালাচা পাস বন্ধ হয়ে যায় এবং মানালি থেকে তখন শুধুমাত্র ফ্লাইটেই লেহ আসা যায়। আমি বরফের আরও কাছে চলে আসছি। আমি হয়তো একটু বেশি কথা বলছি, ভিডিওটা হয়তো একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে। আমার তো সমস্ত ভিডিও ডেস্টিনেশন কেন্দ্রিক। এই ভিডিও ডেস্টিনেশন ছিল সোকার দেখানো শেষ, সেই হিসাবে আর ভিডিও আমার করার কথা না, কিন্তু আমি আসলে বারালাচা পাস আপনাদের দেখাতে চাই। যদিও এখনই মাইনাস টেম্পারেচার, এই টেম্পারেচারে আমার গোপ্রো 10-15 সেকেন্ডের বেশি ভিডিও করতে পারে না, বাট আমি আপনাদের বারালাচা পাস 10 সেকেন্ড হলেও দেখাবো। আমি একদম বারালাচা পাসের কাছাকাছি চলে আসছি। এখন শুধু রাস্তাতেই বরফ নাই, কিছু কিছু সময় আছে, এবং আমার সাথে যে 3টা গাড়ি ছিল তারা রিটার্ন চলে গেছে। এখন শুধু আমিই আছি। বুকের মধ্যে কিছুটা ভয় কাজ করছে, কারণ আমার পেছনে ফেরার কোনো সুযোগ নেই। আমি পেছনে ফিরে যেতে চাই না। মানালি আমাকে আজকে যেতেই হবে, যেতে পারবো ইনশাল্লাহ। দারুণ সুন্দর না চারপাশ? বরফের আরও কাছে চলে আসছি, হাত বাড়ালেই এখন বরফ। সাথে যদি অনেক বন্ধুবান্ধব থাকতো, অনেকগুলো মোটরসাইকেল থাকতো, এই জায়গাটায় আমি আরও অনেক বেশি সময় নিতাম। আসলে আমি যেটা চাচ্ছি, বারালাচা পাস যত কুইকলি পার হয়ে যাওয়া যায়। আপনারা প্লিজ বিরক্ত হবেন না, বারবার শুধু বলছি বারালাচা পাস। আমি আসলে এই পাসটা নিয়ে খুব এক্সাইটেড। ওভারঅল সম্পূর্ণ ট্রিপে এরকম বরফ আজকেই আমি প্রথম দেখতে পেলাম। খুব আনন্দিত হওয়ার কথা। আমি আনন্দিত, সাথে একটু ভয়ও আছে। এখন পূর্ণ মাত্রায় ভয়। আস্তে আস্তে বারালাচা পাস পার হব। বারালাচা পাস পার হয়ে, অতল টানেল পার হয়ে আমি মানালির কাছাকাছি। খুব স্নোফল, বৃষ্টির এক একটা কণা। যদিও আমার গ্লাভস থেকে শুরু করে সম্পূর্ণ শরীর রেইনকোট দিয়ে মোড়ানো, ইভেন আমার জুতাটাও ওয়াটারপ্রুফ, এবং জুতার উপরে আবার ওয়াটারপ্রুফ শু কাভারও আছে, কিন্তু তারপরেও 1-2 ফোঁটা পানি যখন কোনোভাবে শরীরে লাগে মনে হয় যে জ্বালাপোড়া শুরু হয়ে গেল। বারালাচা পাসের বিশাল গল্প আছে। আমার ইচ্ছা কোনো একদিন সেই গল্প কিছুটা আপনাদের সাথে সেই গল্প এখন করাই যায়, যেহেতু পার হয়েই এসছি। বারালাচা পাসে আমি মোটরসাইকেলটা কাত হয়ে পড়ে গেছিল, এবং এই রয়্যাল এনফিল্ড হিমালয়ান মোটরসাইকেল একবার পড়ে গেলে সেটা ওঠানো দারুণ কষ্ট। আমি সেখানে আসলে ভিডিও আরও করব সেই সিচুয়েশনে ছিলাম না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের দোয়ার কারণে হয়তো ফিরে আসতে পেরেছি। শেষ একটা কথা বলার জন্য আবারও ক্যামেরাটা অন করলাম। আমি সে সময় বিদায় নিতে চেয়েছিলাম। সেটা হচ্ছে, অ্যাডভেঞ্চার আসলে দারুণ একটা জিনিস, কিন্তু আমার কাছে মনে হয় এই ধরনের অ্যাডভেঞ্চার না করাই ভালো। আমি বাধ্য হয়েছে একা আসতে। আমার সাথে টিমমেট যারা ছিলেন পারিবারিক কারণে এবং শারীরিক কারণে একটা সময় তারা চলে গেছে, কিন্তু আমার আসলে আরও খুব বেশি দেখার ইচ্ছা ছিল, সেজন্য এত দূর এসেছি। তবে 2টা জায়গা দেখলাম না, একটা হচ্ছে মানালি আর একটা হলো সিমলা। আপনাদের কথা দিচ্ছি কোনো একটা সময় সিমলা মানালির উদ্দেশ্যে আসব, এবং আমার ইচ্ছা এই মানালি হয়ে স্পিতি ভ্যালিতে যাওয়া, সেখানের মাউন্ট কানামো, সেখানে একটা মনেস্ট্রিও আছে স্পিতি ভ্যালির, সেই সৌন্দর্যগুলো দেখার ইচ্ছা আছে। কবে আসতে পারবো জানি না, কিন্তু ইচ্ছা আছে। মানালি নিয়ে আমি আসলে এই সিরিজে আর কোনো ভিডিও করতে চাই না। আমি চাই সিমলা, মানালি, স্পিতি ভ্যালির জন্য আলাদা একটা প্ল্যান থাকে। এদিকে আমার আরও অনেক প্ল্যান আছে, সেগুলো মোটরসাইকেল নিয়ে না। যেমন এই মানালিতেই আরেকটা জায়গা আছে লাহুল ভ্যালি, এত সুন্দর, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, দারুণ সুন্দর। সেই ভ্যালিতে কয়েকটা রাত থাকা, চন্দ্রতাল লেক নামের একটা লেক আছে। যাই হোক, ইন্ডিয়া নিয়ে আমার অনেক 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 প্ল্যান।
সাথে সামনে কোনো এক সময় নেপালও যাওয়ার ইচ্ছা। লোয়ার মাস্তাং, আপার মাস্তাং, পৃথিবী তো ঘুরে দেখতে হবে। এরপরে কয়েকটা দিন আর মোটো ব্লগ করব না, পাহাড়ে আমার হাঁটাহাঁটি আবার শুরু করতে হবে। মোটরসাইকেল নিয়ে তো অনেক ঘুরলাম। আমাদের জন্য দোয়া করবেন যেন পৃথিবীটা নিজ চোখে ঘুরে দেখতে পারি এবং আমাদের চোখ দিয়ে আপনাদের দেখাতে পারি। আজকের মতো এখানেই বিদায়।